প্রাচীন ভারতের তামিলনাড়ু এবং কেরালা অঞ্চলে পান্ডি, চোলা এবং চেরা নামে তিনটি রাজবংশ ছিল। তারা বিভিন্ন সময়ে তামিলকাম রাজ্যসমূহ শাসন করেছেন। সেখানে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল পান্ডিরা। তাদের সাম্রাজ্যের নাম ছিল পান্ডিয়ান সাম্রাজ্য। পরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চোলা রাজবংশ, যার নাম ছিল চোলা সাম্রাজ্য। আর সবার পরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চেরা রাজবংশ। চেরা রাজবংশ প্রতিষ্ঠিত সাম্রাজ্যের নাম ছিল চেরা সাম্রাজ্য। এই সময় তামিল জনগোষ্ঠীর অঞ্চলকে বলা হতো মূলত তামিলকাম। বর্তমান ভারতের তামিলনাড়ু, কেরালা, পুন্ডুচেরি, লক্ষদ্বীপ এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং কর্ণাটক নিয়ে গঠিত এলাকার নাম ছিল তামিলকাম। পান্ডি, চোলা এবং চেরা এই তিন রাজবংশের রাজাদেরকে একত্রে বলা হতো থ্রি ক্রাউন কিংস অফ তামিলকাম। আজকের এই ভিডিওতে এই তিন রাজবংশের আদ্যপান্ত তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। এখন থেকে প্রায় 2300 বছর আগে বর্তমানের ভারত ও শ্রীলঙ্কার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল পান্ডিয়ান সাম্রাজ্য। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা কাদুনগন। এটি ছিল মূলত প্রাচীন তামিল সাম্রাজ্য। সাম্রাজ্যের রাজধানী ছিল কুরকাই, মাদুরাই, টেনকাসি ও তিরুনালভেলি। পান্ডিয়ান সাম্রাজ্যের ভাষা ছিল তামিল এবং সংস্কৃত। ধর্ম ছিল হিন্দু, জৈন ও বুদ্ধ। এই সাম্রাজ্য পানি ব্যবস্থাপনা এবং কৃষিকাজে উন্নত ও দক্ষ ছিল। প্রাচীনকালেই সাম্রাজ্যটি কূটনৈতিক দক্ষতার জন্য বিখ্যাত ছিল। এই সাম্রাজ্যের সাথে প্রাচীন রোমান সাম্রাজ্যের কূটনৈতিক সম্পর্ক ছিল। এখানে প্রাচীনকালেই অনেক মন্দির নির্মাণ করা হয়েছিল। পান্ডিয়ান রাজাদেরকে জাত বর্মান বলা হতো। তাদের ধর্ম ছিল প্রধানত জৈন। কোনো কোনো পান্ডিয়ান রাজা কবি ছিলেন। পান্ডিয়ান সাম্রাজ্য সবসময় পান্ডিয়ান অঞ্চলের কোনো না কোনো রাজবংশের শাসনাধীন ছিল। পান্ডিয়ান সাম্রাজ্য বাণিজ্য ও সাহিত্যকর্মে উৎকর্ষ অর্জন করেছিল। এই সময় সাম্রাজ্যটি উন্নত মানের মুক্তা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। 1323 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানদের আক্রমণে পান্ডিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। ওই সময় জাফনা রাজ্য বা শ্রীলঙ্কাও স্বাধীনতা ঘোষণা করে। তথাপি সাম্রাজ্যের কিছু অংশ তারা দখলে রাখতে সক্ষম হয়েছিল। 1650 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পান্ডিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। তখন সাম্রাজ্য 4 ভাগে বিভক্ত হয়ে যায়। অধিকাংশ অংশ দিল্লির সুলতানদের দখলাধীন হয়। অবশিষ্ট অংশ মাদুরাই নায়াক রাজবংশ, জাফনা রাজ্য এবং সাম্বুভারাইয়া রাজ্যের অধীনস্থ হয়। তামিল ভাষা এবং তামিল সাহিত্যের বিকাশ মূলত পান্ডিয়ান রাজ্যের উদার পৃষ্ঠপোষকতার কারণেই হয়েছিল। চোলা সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতীয় অঞ্চলের একটি সাম্রাজ্য। তবে এর বিস্তৃতি ছিল বর্তমান ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ জুড়ে। কোনো কোনো ঐতিহাসিকের মতে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার কিছু অংশ চোলা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। চোলা সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী সাম্রাজ্য মনে করা হয়। এটি প্রতিষ্ঠিত হয় 300 খ্রিস্টপূর্বে আর বিলুপ্ত হয় 1279 খ্রিস্টাব্দে। সাম্রাজ্যের স্থায়িত্বকাল 1579 বছর। তবে সময়ের সীমারেখা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তার উপরে তাদের শাসনকাল ধারাবাহিকও ছিল না। তাদের সাম্রাজ্যের শাসন 4 পর্বে বিভক্ত ছিল। তারা 3 বার ক্ষমতাচ্যুত হয় এবং পরে আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করে। চোলা রাজবংশের নামানুসারে সাম্রাজ্যের নামকরণ করা হয় চোলা সাম্রাজ্য। চোলা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা বিজয়ালয়া। কাবেরী নদীর তীরের উর্বর ভূমি ছিল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। তবে শাসন এলাকা ছিল অনেক বিস্তৃত। সাম্রাজ্যটি সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উৎকর্ষে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ বিখ্যাত ছিল। তাদের শাসন ব্যবস্থাও ছিল সুদৃঢ়। চোলারাই সর্বপ্রথম পুরো দক্ষিণ ভারতকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে। ওই সময়ে বর্তমান প্রদেশ নামের ইউনিটগুলোর নাম ছিল মান্দালাম। তাদের একটি সুসংগঠিত সেনাবাহিনী ছিল। রাজা ছিলেন সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। সেনাবাহিনীতে পদাতিক, অশ্বারোহী এবং হস্তি ডিভিশন ছিল। তাছাড়া ছিল নৌবাহিনী। তীর এবং তলোয়ার বাহিনীর মধ্যে তলোয়ার বাহিনী ছিল সবচেয়ে বিখ্যাত ও নির্ভরযোগ্য।
পুরো সাম্রাজ্যে ছড়িয়ে থাকা সেনা ছাউনিগুলোর নাম ছিল কোদাগামাস। চোলা শাসকেরা অনেক অট্টালিকা ও সুরক্ষা প্রাচীর তৈরি করেন। সাম্রাজ্যের প্রধান আয় ছিল ভূমি রাজস্ব ও বাণিজ্যিক শুল্ক। সাম্রাজ্যে স্বর্ণমুদ্রা, রূপার মুদ্রা এবং তামার মুদ্রার প্রচলন ছিল। প্রস্তুতকৃত কাপড় ছিল সাম্রাজ্যের প্রধান রপ্তানি পণ্য। সাম্রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল ছিল। ভূপতিরা ছিল ক্ষমতাশালী গোষ্ঠী। চাষিদেরকে বলা হতো কালামার। তারা ছিল সমাজের নিম্ন শ্রেণীর সদস্য। চেরা রাজবংশ মাঝখানে দীর্ঘ বিরতি দিয়ে দুইবার শাসন ক্ষমতায় আসীন হয়। তবে মাঝখানের সময়ের তথ্য নেই বিধায় ওই সময়কে ইতিহাসের অন্ধকার সময় বলা হয়। পুরাতন তামিলদের সাহিত্যকর্মের নাম ছিল সংগ্রাম। এতে চেরাদের প্রাচীন ইতিহাস নেই। তাদের ইতিহাস 300 শতাব্দীতে নতুন করে লেখা হয়েছিল। চেরা রাজাদের নামও সঠিকভাবে তাই পাওয়া যায় না। সংগ্রাম কবিতায় এই রাজবংশের 3 জন রাজার নাম পাওয়া যায়। এরা হলো উথিয়ান চেরালাথন, নেদাম চেরালাথন এবং সেঙ্গু তুবান। এদের মধ্যে সেঙ্গু তুবান ছিলেন সবচেয়ে বিখ্যাত রাজা। চেরাদের রাজধানীর নামও অনেকটা অনুমান নির্ভর। প্রথমে তাদের রাজধানী ছিল বাঞ্চিমথুর। এটি ভারতের কেরালা রাজ্যের মঞ্জুরিশের নিকটবর্তী। পরে রাজধানী মহাদয়াপুরামে স্থানান্তর করা হয়। এটির অবস্থানও কেরালা রাজ্যে। আরও পরে রাজধানী নেওয়া হয় কুলামে। কুলামের অবস্থানও কেরালা রাজ্যে। কুলাম কেরালার একটি জেলা। চেরাদের সর্বশেষ রাজধানী ছিল কারুভুর। কারুভুরের অপর নাম করুণাগালুর। বর্তমানে এটি কেরালার ত্রিশূর জেলার একটি পৌরসভা। চেরা সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ছিল রাজতান্ত্রিক। রাজারা স্বর্ণখচিত কাপ্তান বা জামা পরতেন। রাজাদের সহযোগী ছিলেন অভিজাত শ্রেণী। রাজাকে সহায়তা করার জন্য থাকতেন মন্ত্রী পরিষদ এবং পণ্ডিতবর্গ। সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য রাজা প্রতিদিন দরবারে বসতেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করতেন। চেরা সাম্রাজ্যে রানীদের বিশেষ সম্মান, মর্যাদা ও সুযোগ সুবিধা ছিল। প্রতিটি অনুষ্ঠানে রাজা ও রানী পাশাপাশি বসতেন। চেরা সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে সেখানে প্রতি গ্রামে গ্রাম পঞ্চায়েত ছিল। এই ব্যবস্থায় গ্রামের সর্ববয়োজ্যেষ্ঠ ব্যক্তির সভাপতিত্বে বটগাছতলায় অনুষ্ঠিত দরবারের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা হতো। এখানে গ্রামে গ্রামে উৎসবস্থল ছিল। উৎসব স্থলগুলো ছিল বেশ মনোরম। রাজ্যের বিভিন্ন স্থানে রাজারা প্রাসাদ নির্মাণ করেছিলেন। রাজ পরিবারের সদস্যরা বিভক্ত হয়ে ওইসব প্রাসাদে বাস করতেন। ক্ষমতার পালা বদলের সময় পরিবারের পরবর্তী জ্যেষ্ঠতম সদস্য সিংহাসনে আসীন হতেন। রাজকুমারেরা প্রশাসনিক কাজে রাজাকে সাহায্য করতেন। চেরা সাম্রাজ্যের রাজস্বের উৎস ছিল ভূমিকর এবং বাণিজ্যিক কর। এখানে চোরাচালান ও ডাকাতি কঠোর হস্তে দমন করা হতো। এখানকার সামাজিক নিরাপত্তা ছিল বেশ শক্তিশালী। রাতে বাতি হাতে রাস্তায় রাস্তায় টহল দেয়া হতো। সাম্রাজ্যের সামরিক বাহিনীও ছিল শক্তিশালী। এতে একটি চৌকস নৌবহরও ছিল। যুদ্ধে যাবার আগে সৈন্যরা কোটাভাই নামক দেবীর সামনে নিজেকে উৎসর্গ করত। চেরা সাম্রাজ্যের কৃষি, বাণিজ্য এবং অর্থনীতি বেশ ভালো ছিল। মেসোপটেমিয়া, মিশর, গ্রিস, রোম, ফোনেশিয়া, অন্যান্য আরব অঞ্চল ও চীনের সাথে চেরাদের বহির্বাণিজ্য ছিল। ধান ছিল সাম্রাজ্যের প্রধান কৃষিজ উৎপাদন। এখানে মাছ ও মাংস জনপ্রিয় খাবার ছিল। উল্লেখিত 3টি সাম্রাজ্যের ক্ষমতার পালাবদল অনেকটা বর্তমান সময়ের রাষ্ট্রের ক্ষমতা বদলের মতোই ছিল। তবে ক্ষমতার পরিবর্তন প্রক্রিয়ায় তফাৎ রয়েছে। এখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বদল হয়, আর তখন যুদ্ধ, গৃহযুদ্ধ অথবা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার বদল হতো। এই 3 রাজবংশ যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে একটি আরেকটিকে হটিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আবার কোনো রাজবংশই কখনো একেবারে নিঃশেষ হয়নি। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে অধিকাংশ এলাকায় একবার এক রাজবংশ আবার অন্য রাজবংশ দখল করেছিল। প্রজারাও তাদের প্রত্যেককে 3 রাজবংশের একটি নামে অভিহিত করত। এই কারণে এদের শাসন এলাকা ও শাসনকাল সঠিকভাবে নির্ধারণ করা দুষ্কর। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।